আজ নেতাজিনগর থানায় এক পাড়াতত কাকিমা গল্প নিয়ে। পাড়াতত কাকিমার নামে অভিযোগে উপস্থিত অ্যাডভোকেট সঙ্গীতা দাস জানা। সঙ্গীতাদি, প্রথমে জানাও যে কি ঘটনা ঘটলো এবং কি ঘটনা পরিপ্রেক্ষিতে আজ নেতাজিনগর থানায় আসা। ব্যাপারটা একটু অদ্ভুত এবং খানিকটা হাস্যকর হলেও হাস্যকর, কিন্তু আইনি জটিলতা যথেষ্টই আছে। সেটা হচ্ছে বিফোর লকডাউন 2019-এর শুরুর দিকেই এক ভদ্রমহিলা তার পাড়াতুতো কাকিমা, পরিচিত কাকিমা, তার কাছ থেকে বিশেষ প্রয়োজনে, মানে তার ঠাকুমা অসুস্থ ছিল, বাধ্য হয়ে সে তার কাছ থেকে কিছু টাকা ধার নেয় এবং টাকাটার পরিমাণ ছিল 40,000 টাকা। এবং ও টাকাটা নেওয়ার সময় শুধু একটাই রিকোয়েস্ট করেছিল যে কাকিমা, তুমি এই যে টাকাটা তোমার কাছ থেকে নিচ্ছি, তুমি আমার হাজব্যান্ডকে বা আমার বাবাকে জানতে দিও না। তো সবারই মান সম্মানের ব্যাপার আছে, ওই জন্য জানতে দিও না, ওটা গোপন রাখতে চেয়েছিল। আর এটাই হচ্ছে মোক্ষম দাওয়াই হিসাবে ওই পাড়াতুতো কাকিমা ইউজ করেছে। মানে ব্ল্যাকমেল করবার তো একটা না একটা ইস্যু দরকার, এবং এটাকেই ও ইস্যু করেছে এবং প্রতিটা মুহূর্তে এইটাকেই ওর ভয় ভীতি হুমকি এসব দিয়ে যেটা চলেছে। প্রায় 1 বছর ওর কাছ থেকে 40% হারে সুদ নেওয়া হয়েছে। 40,000 টাকার 40% সুদে ওকে প্রত্যেক মাসে 16,000 টাকা করে দিতে হয়েছে। প্রায় 1 বছর ও 16,000 টাকা করে মান্থলি ইন্টারেস্ট দিয়েছে, কিন্তু কোনো অবস্থাতেই 40,000 টাকা সুদ শেষ, মানে শোধ হয়নি। তারপরে আফটার লকডাউন বা ডিউরিং লকডাউন যখন ও ওই টাকাটা দিতে পারছিল না, তখন ওকে একটু কনসিডার করেছে এই পাড়াতুতো কাকিমা যে ঠিক আছে, তোমাকে 40% দিতে হবে না, তুমি 30% হারে সুদ দাও। তো সেই 30% হারে ওকে সুদ দিয়ে আসতে হয়েছে, এবং সেই টাকাটা মাসের 2 তারিখে করে দিতে হওয়ার কথা, এবং ওই 2 তারিখ ক্রস করে যদি 3 তারিখ হয়ে যায় বা 14 তারিখ হয়ে যায় বা 12 তারিখ হয়ে যায়, তাহলে ওর সঙ্গে আরো 2,000 টাকা যোগ হতো। এবং এই 30% সুদ 12,000 টাকা, সঙ্গে আরো 2,000 টাকা, 14,000 টাকা সেই 2019-20 থেকে আজ 2026 পর্যন্ত এখনো ভদ্রমহিলা দিয়ে আসছেন। তো কোনো অবস্থাতেই এই টাকা পরিশোধ হয়নি, 40,000 টাকা পরিশোধ হয়নি। কখনো কখনো দিতে দেরি হলে বা হয়তো ডিউ পড়ে যাচ্ছে, যে 1 মাস বা 2 মাস দিতে পারছে না, সেই টাকাটা ওর সঙ্গে আবার অ্যাড করে নিয়ে আবার তার উপরে ইন্টারেস্ট, মানে চক্রবৃদ্ধি হারের ইন্টারেস্ট, আবার ইন্টারেস্টের উপরে ইন্টারেস্ট। আমি এত অঙ্কে ভালো নই, আমি হিসেব করে বলতেও পারবো না। এইবার এই সব করতে গিয়ে মোটামুটি ভদ্রমহিলা ভিটেমাটি চাটি হয়ে গিয়েছেন, এবং যথেষ্ট সোনা দানা যা ছিল বিক্রি বাটাও করতে হয়েছে, এবং সোনা কিছুটা ওই ভদ্রমহিলার হাতেও তুলে দিয়েছে যে কাকিমা, আমি টাকা জোগাড় করতে পারছি না, তুমি এই সোনাটা রাখো, রেখে তুমি বিক্রি করে হলেও তুমি তোমার টাকা খানিকটা হলে কমাও। এইরকমভাবে চলতে চলতে আজকেই সেই 2019 থেকে আজ এই 2026 চলছে, এখনো পর্যন্ত আজকের দিনে পর্যন্ত ওকে রীতিমতো থ্রেট করা হচ্ছে। টাকা দিতে না পারলে বা না, যত রকমের থ্রেট তো হচ্ছেই, এবং লিখিতভাবে থ্রেট হচ্ছে, এবং ওভার ফোনও থ্রেট হচ্ছে, সব রকম সব কিছুই হচ্ছে। 1 বছর পর থেকে, প্রথম 1 বছর ও টাকাটা ও ক্যাশেই পেমেন্ট করেছিল। তারপর থেকে ও বেগতিক বুঝে ও অনলাইনে বা অ্যাকাউন্ট ট্রানজাকশন করে ও দিয়েছে। তো ওর কাছে যা অ্যাকাউন্ট ট্রানজাকশন আছে তাতে মোটামুটি 6 থেকে 7 লাখ টাকা ওর দেওয়া হয়ে গিয়েছে। আর বাকি যেটা প্রথম 1 বছর ও টাকা অনলাইনে দেয়নি বা ক্যাশে দিয়েছিল, সেটার হিসেব এখানে দেখানো যাচ্ছে না। আর কিছু টাকা বাইরে থেকে, যে দোকানের থেকে যেটা অনলাইন ট্রানজাকশন হয়, সেরকমও কিছু টাকা দিয়েছে, যেগুলো ওর কাছে ডকুমেন্ট আসছে না। কিন্তু ওর কাছেই যা ডকুমেন্ট আছে তাতে প্রায় 7 লাখ টাকা মতন ও কিন্তু অলরেডি দেওয়া হয়ে গিয়েছে। তবু সে 40,000 টাকা এখনো পর্যন্ত শোধ হয়নি। কোনো অবস্থাতেই ওই 40,000 টাকায় হাত দেওয়া হচ্ছে না, হাত পড়বে না আর কি, ওটা থেকে যাবে। আজকের ডেট পর্যন্ত ওকে এটাই হুমকি দেওয়া বা ওকে এটাই থ্রেট করা হচ্ছে যে তুমি 10% হলেও তুমি আমাকে মাসে মাসে আমাকে এই টাকাটা দিয়ে যেতে হবে। মোটামুটি এটা ওর একটা মাইনাস সুলভ ব্যাপার হয়ে গিয়েছে, আর এইভাবে চলছে আজকের দিন পর্যন্ত। ওকে কি বলবো, প্রাণে মারবার হুমকিও কিন্তু ওকে দেওয়া হয়েছে। ইভেন কি ওকে ওর বাপ ঠাকুরদা শুধু নয়, উকিল, পুলিশ সবাইকে নিয়েই গালাগালি করা হয়েছে, এবং যে সব ডকুমেন্ট আমরা পুলিশের কাছেও দিয়েছি, যে পুলিশকে নিয়েও যে গালাগালি করা হয়েছে বা উকিলকে নিয়েও যে ধরনের গালাগালি করা হয়েছে, সবকিছু ডকুমেন্ট আমরা দিয়ে কমপ্লেনটা করেছি। নেতাজিনগর থানার পক্ষ থেকে কি জানিয়েছে? প্রত্যেকেই ব্যাপারটা একটু হতবাক।
যে এরকমও ঘটনা ঘটতে পারে 2026-এ দাঁড়িয়ে আমরা 40,000 টাকায় প্রতি মাসে 16,000 টাকা বা 14,000 টাকা করে ইন্টারেস্ট গুনছি। তো এটা প্রত্যেকেই হতবাক, এবং পুরো ব্যাপারটা শোনার পরে বা জানার পরে বা দেখার পরে প্রত্যেকেই বলা যায় ওকেই বলছে, যেইনি ভদ্রমহিলা টাকা নিয়েছেন ওনাকেই বলছেন যে আপনার এতটুকু মাথার মধ্যে এলো না, আপনি কেন এটাকে টলারেট করলেন বা এটাকে অ্যালাউ করলেন। তো করেছেন, উনি ভয়েই করেছেন, পাছে ওনাকে এরকম হুমকিও দেওয়া হয়েছে ওনার সংসারে, ওনার হাজবেন্ডের বা ওনার বাবার উপরে মানে চড়াও হবে। ওনার বাবার একটা দোকান আছে, সেখানে গিয়ে যাতে অসভ্যতামি করা যায়, যাতে অশ্লীল কিছুভাবে করা যায়, সেই সবগুলো খানিকটা মানসম্মান যাতে নষ্ট না হয়, সেইটা খানিকটা কি হয়, বোকাশোকা মানুষ হলে যেটা হয়, সত্যি সত্যি বোকা বলেই আমার মনে হচ্ছে। আদারওয়াইজ একটু বুদ্ধি শুদ্ধি থাকলে তো আমার তো মনে হয় না এটা হওয়া উচিত ছিল। তো যাই হোক, এই টাকা নয় ছয়ের ব্যাপারে যে অভিযোগ করেছেন এবং যে টাকা নিয়েছিলেন 40,000 টাকা ধার, তার সঙ্গে কথা বলে নেবো। দিদি, কেন টাকা ধার নিয়েছিলেন? লকডাউনের আগে ঠাকুমা হঠাৎ অসুস্থ হয়ে গিয়ে বেডশুল হয়ে গিয়েছিল, পরিস্থিতি সব মানে ঠিকঠাক না থাকায় সেই জন্য কাকিমার কাছ থেকে 40,000 টাকা সুদে ধার নিয়েছিলাম। তো টাকা যখন ধার নিয়েছিলেন, উনি যখন এত করে সুদ চাইছিল, যখন দিতে পারতেন না, তখন উনি কি বলতো আপনাকে? যখন দিতে পারতাম না তার সমতুল্য ওই 16,000 টাকার এগেনস্টে হয় সোনার জিনিস দিতে হতো, নচেত উনি আমার মহামায়াতলার বাড়িতে বাসজনির বাড়িতে এসে দীর্ঘদিন ঝামেলা করেছেন। পয়লা বৈশাখের পরের দিন কাউকে একটা সঙ্গে নিয়ে গিয়ে আমার বাবার দোকানে গিয়ে আবার ঝামেলা করে এসছে, তার আগেও 2-3 বার গিয়েছিল। আমার বাবা একই কথা বলেছে যে আমাদের সাথে যোগাযোগ নেই, শোনেনি, বারংবার গেছে। আজকেও থানাতে আসার আধা ঘন্টা আগে ফোন করে বলেছে যদি টাকা শোধ না করিস তাহলে আবার তোর বাবার দোকানে যাব, এবং শুধু একা যাব না, লোকজন নিয়েই সঙ্গে যাব আবার। তো পুলিশের কাছে অভিযোগ জানালেন, পুলিশ আপনাকে কি বললো? পুলিশ বললেন দেখছি বড়বাবুর সাথে কথা বলে কি হবে কালকে আমাদেরকে জানাবেন। পাড়াতে তো কাকিমার টাকা নয় ছয়ের ঘটনা, এবং সেই ঘটনায় নেতাজিনগর থানায় অভিযোগ দায়ের করলেন অভিযোগকারিনী। সঙ্গে ছিলেন অ্যাডভোকেট সঙ্গীতা দাস জানা। এবং এই অভিযোগ দায়েরে কতটা নড়ে চড়ে উঠবে নেতাজিনগর থানা, এবং অভিযোগকারিনীকে ধরবার জন্য কতটা প্রস্তুত থাকবে, এবং এই ঘটনায় কতটা সতর্ক হবে প্রশাসন এবং কতটা সতর্ক হবে এলাকার মানুষজন। যাদের লাইসেন্স থাকছে না, তারা সুদে টাকা দিতে পারবে না। মিনিমাম তাদের অথরিটি থাকতে হবে, তাদের লাইসেন্স থাকতে হবে। কিন্তু লাইসেন্স যদি না থাকে, তাহলে সুদে টাকা দিয়ে সেই টাকা তোলবার জন্য কোনো জোর করতে পারবে না। এইটাই আছে নিয়ম। কিন্তু সেই নিয়ম ভেঙে নেতাজিনগর থানার অন্তর্গত বাসিন্দা পাড়াতত কাকিমা, সেই পাড়াতত কাকিমায় চাপ। এবং অভিযোগকারীর মুখ থেকে শুনলাম যে থানায় আসার আধ ঘন্টা আগেও ফোনে থ্রেটিং, যে টাকা না দিলে তার দোকানে গিয়ে উৎপাত করা হবে। এরকম ধরনের থ্রেটিংয়ের পরিপ্রেক্ষিতে কতটা নড়ে চড়ে ওঠে নেতাজিনগর থানা এবং কতটা প্রস্তুত থাকে কলকাতা পুলিশ, সেই দিকেই দেখতে হবে নজর। ক্যামেরায় রাজ বর্মনের সাথে দেবনীন চক্রবর্তী রিপোর্ট, ভিশন প্লাস নিউজ, কলকাতা।